কানাডার ভিজিট ভিসা ওঠার জন্য যে ব্যাংকে থেকে যে লোন দেয়, বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু এখন খুব অল্প সময়ের জন্য অত্যন্ত কম ইন্টারেস্ট রেটে মাত্র একদিনের মধ্যে লোন পাওয়া যায়। সেই লোন সহ স্টেটমেন্ট বা লোন সহ এফডিআর যদি আপনারা দেখান তাহলে কোনো ফায়দা হবে কিনা। আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি, আপনারা লোন নিয়ে সেভিংস অ্যাকাউন্টে যদি টাকাটা রাখেন তাহলে একবারে টাকাটা রাখবেন না। ধরেন আপনি 20 লাখ টাকার লোন নিলেন, মনোযোগ দিয়ে শুনুন। সেই 20 লাখ টাকার লোন যদি সেভিংস অ্যাকাউন্টে একবারে কোনো ব্যাংক আপনাকে টাকাটা ঢুকায় দেয়, তাহলে হঠাৎ করে 20 লাখ টাকার হদিশ কোথায়, কোথেকে আসলো, আপনি কি করেন? যেমন সাডেনলি 20 লাখ টাকা এসে ঢুকলো, এভাবে না, এটা স্টেপ বাই স্টেপ প্রসেসিং করে করে 1 লাখ 2 লাখ 3 লাখ এভাবে করে করে একদিন 2 দিন 3 দিন পরে পরে টাকাটা যদি এসে ঢুকে ক্রোনোলজিক্যাল সিস্টেমে, তাহলে এটা একটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে আপনি এটা বিজনেস করেন, সেখান থেকে টাকাটা এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, এবং এই টাইপের ভিডিও বেশি বেশি করে পেতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।